নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 এপ্রিল শুক্রবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। দুদিন পরে আজকে সকাল থেকে ঠিকঠাক রোদ উঠেছে। তুলতুল প্রতিদিনের মতন আজকেও ওই 8:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে। আর ওঠার পর ঝটফট ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল। আর এদিকেও আমি সকালের সমস্ত কাজ সেরে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি আর লুচি। তুলতুলকেও টিফিনে লুচি আর একটু সস দিলাম। কতটুকু খাবে কি জানি। তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি স্নানে যাব। আমি তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর আমি যখনই ছাদে আসব, তুলতুল আর ধানি দুজনকেই আসতেই হবে ছাদে। এদের দুজনের জন্য আমার ছাদে আসা বন্ধ হয়ে গেছে। আর এখানে মনে হচ্ছে একটা পায়রা মরে পড়ে আছে। হ্যাঁ, তাই তো। ইস, না ধানি, সরে যাও। কি করে মারা গেল কি জানি। চল, ধরবি না। চলো নিচে চলো তুমি। কি খারাপ লাগছে, বুঝতেও পারছি না কিভাবে মারা গেল। এখন বাজে 11টা। আর তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর তারপর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা। আর প্রেশার কুকারে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোলটা হচ্ছে। ডিম আর আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম। সব সারিয়ে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। এবার মশলাপাতিগুলো সব করে নেব। এখন বাজে 12:15। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আমার জন্য রুটি, আর এখানে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল। এগুলো সব হয়ে গেছে। তার সাথে যা বাসন কুসন ছিল সব মেজে ধুয়ে নিয়েছি, শুধু কড়াইটা মাজা বাকি আছে। ভাত কিছুক্ষণ পরেই চাপাবো। আগে তুলতুলের জন্য একটু জালজিরার শরবতটা করে রাখি, স্কুল থেকে আসার পর খাইয়ে দেবো। এখন বাজে 12:40। আর তুলতুল এই 12:15 নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরল। আজকেও তুলতুলের বাবাই গেছিলেন স্কুল থেকে আনতে। আসার পর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে ওই জলজিরার শরবতটা খাইয়ে দিলাম। আর স্কুলের জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি। টিফিনে আজকে পুরি আর লুচি আর সস দিয়েছিলাম। সসটা পুরো জামাতে লাগিয়ে, প্যান্টে লাগিয়ে একাকার অবস্থা। তো ওকে তো এক্সট্রা ড্রেস দেওয়া হয় ব্যাগের মধ্যে, তো স্কুলেই চেঞ্জ করিয়ে দিয়েছে। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তুলতুল এখন জল নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর ওকে স্নান ধান করিয়ে দেব। এখন বাজে 1:05। আর তখন ভাতটা নামানোর পর ভাতটাকে ক্যাসারোলে রেখে তুলতুলকে স্নান করাতে গেলাম। এদিকে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত আর সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল।
এখন বাজে 1:15, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি। আর এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছে। তুলতুলের বাবা সবেমাত্র স্নান সেরে বেরোলেন। আর এখানে তুলতুলের বাবার আর ধানের খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:30, আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে এদিকে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলের যে জামা কাপড়গুলো বালতিতে ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে ধুয়ে এখানেই মেলে দিলাম। ছাদে মেলে দিলে হয়তো সন্ধ্যার মধ্যে শুকিয়ে যেত, তো দেখলাম এখানে মেলে দিয়েছি, তাও শুকিয়ে যাবে রাতের মধ্যে। স্কুলে যাওয়ার পর থেকে তুলতুল জামা কাপড় এত নোংরা করে কি বলবো, মানে যেটা পরিয়ে পাঠায় যখন ফেরে তার চেহারাই পাল্টে যায়। ভাগ্যিস স্কুলের কোনো ড্রেস নেই, মানে ক্যাজুয়াল ড্রেসে যেতে হয়। স্কুলের যদি স্কুল ড্রেস থাকতো তাহলে কটা সেট ড্রেস যে আমাকে কিনতে হতো তার ঠিক নেই। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 5:20, আর আজকে আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর কিছু না করেই একটু শুয়ে পড়েছিলাম। আর শোয়া মানেই তো ঘুম। এই 4:45 নাগাদ আমি আর তুলতুল দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম। আর এখন ওকে এই ফলটুকু খাওয়াচ্ছি, ফলটুকু খাইয়ে তারপরে আমি সব কাজ সারবো। মা এসো, বাবা বাবা চলে এসো, চলে এসো, লোকাই না লোকাই না, চলে এসো চলে এসো চলে এসো। क्या बात है। Wonderful. My God. ধানি কেন ডিস্টার্ব করছিস? হ্যাঁ হ্যাঁ চুপ। হ্যাঁ ও এখন বাজাচ্ছে। वाह क्या बात है बाबू। এখন বাজে 8:05, আর তখন তুলতুলকে ফলটুকু খাওয়ানোর পর বিকেলে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে ছাদ থেকে জামা কাপড় আনতে গেলাম। আর তারপর আজকে লাঞ্চের পরে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো না করেই তো শুয়ে পড়েছিলাম, তো সেই কাজগুলোও ছিল। সেই কাজগুলো সব সারতে সারতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সন্ধ্যা দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম। তারপর কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করছিলাম। আর এখন তুলতুল বাবার সাথে বসে বসে মাউথ অর্গান বাজাচ্ছে। আসলে বাবাকে মাঝে মাঝে দেখে মাউথ অর্গান বাজাতে, মানে তুলতুলের বাবা ওর সামনে বসে বাজায়। তো আজকে দেখলাম খুব সুন্দরভাবে মাউথ অর্গানটা ধরে ধরে বাজাচ্ছে, মানে বাচ্চা হিসাবে খুব সুন্দর বাজালো। তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি, বেশ ভালো লাগলো দেখতে। আর বেশ অনেকক্ষণ ধরে বাজাচ্ছিল। আর ধানি যেহেতু চিৎকার করছিল, ধানিকে আবার বকছিল যে কেন তুই চিৎকার করছিস, আমি বাজাচ্ছি। চল ধানি চল, ঘরে চল। এখন বাজে 11:25, আর তখন তুলতুল বেশ কিছুক্ষণ বাবার সাথে মাউথ অর্গান বাজালো, তারপর খেলা করলো। তারপর তুলতুলের বাবা একটু বেরোলেন, কিছু কাজ ছিল বলে। আর তখন আমি তুলতুলকে নিয়ে একটু বসালাম। ওর 2-3টে হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে, যেহেতু স্যাটারডে সানডে 2 দিন স্কুল ছুটি আছে, তাই ভাবলাম আজকে একটা হোমওয়ার্ক করিয়ে দিই।
কিন্তু আজকে ওর একদম মুড ছিল না, কিছুতেই করলো না। তো আমিও আর জোর জবরদস্তি করিনি, ওই বসে বসে একটু ড্রয়িং করলো, দু একটা রাইমস আমি পড়ছিলাম একটু শুনলো, আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করলো, ব্যাস। আজকে একদম মানে খুব কম সময়ে বসেছিল আমার সাথে, আধ ঘন্টা মতন বসেছিল। আর তারপর 9টা নাগাদ আমি উঠলাম, উঠে রাতে রান্নাবান্না দেখে গেলাম। আসলে তুলতুলের বাবার সর্দি লেগেছে, ওই জন্য মুখে কিছু ভালো লাগছে না, তাই উনি বললেন ম্যাগি খাবে, তো ওনার জন্য ম্যাগি করে দিলাম। আর তুলতুল আর ধানের জন্য রুটি, আর আমার জন্য আমি ভেবেছিলাম পাস্তা করব, তাই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু বানানোর আর সময় পাইনি। তারপর ওদের খেতে টেতে দিলাম, দিয়ে তুলতুলকে যেমন প্রতিদিন 10টার মধ্যে বেডে নিয়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম, কিন্তু ওই রাত্রেবেলা 1-1.5 ঘন্টা ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার চলে যায়। যতই আমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে শোয়াই না কেন, ঘুমাতে ঘুমাতে ওই 11টা 5 এরকম বেজেই যায়। খুব কম সময় আছে যে তাড়াতাড়ি শোই। যাই হোক, আজকে ওই 11টার মতোই বেজে গেছিলো। তারপর মশাই টশাই টাঙিয়ে দিয়ে এখানে আসলাম, এবার এদিকে সব কাজগুলো করব। সারাদিন পর না আর ভালো লাগে না, মানে একবারে যদি রান্না হয়ে যায় তো ভালো, নাহলে পরে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। এখন এই এতগুলো কাজ সেরে পাস্তা বানাবো, আর না বানালেও খারাপ হয়ে যাবে, বানিয়েই নেব, কিছু তো খেয়ে নেব, পাস্তা না বানালেও তো কিছু তো খেতে হবে, তাই এটাই বানিয়ে নেব। আর আজকে তুলতুল হঠাৎ করে এই মাউথ অর্গানটা বাজালো। অন্যান্য দিন মাউথ অর্গান নিয়ে খেলা করে, ফু ফু করে, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে তুলতুলের বাবা হয়তো একটু রেওয়াজ করছে, মানে বাজানোর করছে, কোনো সুর টুট তুলছে। কিন্তু তারপরে যখন লাগাতার বাজাচ্ছিল, গিয়ে দেখলাম, আমি ওদিকে কাজ করছিলাম, তো গিয়ে দেখলাম তুলতুল বাজাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। আসলে বাচ্চাদের মুড তো, কখন কি ভালো লাগে কখন কোনটা করে। আগে দুদিন বেশ ওই পিয়ানোটা নিয়ে, কিবোর্ডটা নিয়ে বাজাচ্ছিল, এখন আবার কিবোর্ডটা ছেড়ে দিয়েছে, অতটাও ভালো লাগছে না, ওটাও তুলে রেখে দিয়েছি, আবার 2 দিন পর দেব। যাই হোক, এবার এই বাদবাকি কাজগুলো সারি, তারপর পাস্তা বানাবো, এখনও অনেক কাজ বাকি আছে আমার। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।